সো হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য র্যাঙ্কার্স হাব। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাজ এ গ্রুপ সি ক্যান্ডিডেট আপনি যখন স্কুলে জয়েন করবেন, তো আপনার দায়িত্ব হচ্ছে স্কুলের যতগুলো যাবতীয় কাজ রয়েছে সেগুলো আপনাকে কিন্তু হ্যান্ডেল করতে হবে। যেগুলো আপনি ডিজিটালি কাজ করেন, যেগুলো আপনার কম্পিউটারে কাজ বা চিঠি লেখা, নোটিশ লেখা, বিভিন্ন রকম মার্কশিট তৈরি করা, বিল তৈরি করা, এগুলো কিন্তু আপনার কাজ হবে অ্যাজ এ গ্রুপ সি ক্যান্ডিডেট হিসেবে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে হাউ ইউ ক্যান মেক or how you can write a বিউটিফুল নোটিস। মনে করো আপনাদের স্কুল আছে, সেই স্কুলে কি বলেছে যে একটা নোটিস লিখো, আজকে বাচ্চাদেরকে ডেকে নাও ক্লাসের 5th সেপ্টেম্বরে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম রেখেছি, আমরা সেখানে ডাকবো আমরা। তো আমি এটাকে আগে প্রি ডিজাইন করে নিয়েছি, প্রি রেডি করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দেবো সেগুলোকে আপনারা কিভাবে করবেন। এগুলোকে আমি আগে মানে কন্ট্রোল এ করে বোল্ড করে দিলাম। তো আমি সবগুলোকে দেখো এখন নর্মাল করে দিলাম, কোনো চেঞ্জ নেই, কোথাও আমি হাইলাইট করিনি, কোথাও কিছু করিনি। এবার রেখে দিলাম। তো প্রথমত যেগুলো কাজ যদি আপনারা করতে চান, তাহলে আপনাদের বেস্ট ওয়ে হচ্ছে আগে টাইপ করে না, তারপর ওগুলোকে ডিজাইন করবো, কোথায় কেমন দেওয়া হবে না হবে সেগুলো পরে করবো। হ্যাঁ, যেহেতু কোনো স্কুলের বা কোনো অফিসিয়াল কাজের যদি আমরা নোটিশ বের করি, তো ওদের একটা প্যাড থাকে, কি থাকে, পেপার থাকে, যেখানে এইটুকুর মধ্যে তাদের একটা লোগো দেওয়া থাকে, তাদের স্কুলের নাম, ঠিকানা, এখানে সবকিছু দেওয়া থাকে এইটুকুর মধ্যে। এটাকে প্যাড পেপার বলা হয়, বা স্ট্যাম্প পেপার না কি বলে, হ্যাঁ প্যাড পেপার বলে, প্যাড। তো এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই এখান থেকে করি, এটা কিন্তু আমাদের আলাদা পেপার বেরোবে। আমাদের যেহেতু স্কুলের পেপারই বের করবো আমরা, আমাদের কিন্তু প্যাড পেপারের জন্য এটুকু বাদ দিয়ে দিব। এখানে আমাদের স্কুল যদি প্যাড পেপার থাকে তাহলে স্কুলের নাম দেওয়ার দরকার নেই, এখানে যেহেতু স্কুলের নাম এখানে দেওয়া থাকবে, তাহলে আমি শুধুমাত্র নোটিশ লিখবো। কি লিখবো? নোটিশ। হ্যাঁ, নোটিশ দেখুন আমাকে এইদিকে চলে আসছে লেফটে, এটাকে মাঝখানটায় করবো কিভাবে? তো মাঝখানটায় করতে গেলে আমাদের এই যে এই এটা রয়েছে আমাদের সেন্টার, এখানে কিন্তু ক্লিক করলে আমাদের সেন্টারে চলে যাবে, ঠিক আছে? তো এখানে না ক্লিক করলে আমরা কিবোর্ডে শর্টকাট কি আমরা কন্ট্রোল ই প্রেস করলে মাঝখানটায় যাবে, আর কন্ট্রোল এল প্রেস করলে লেফটে, কন্ট্রোল প্লাস আর প্রেস করলে আমাদের চলে যাচ্ছে রাইটে। তো আমাদের মাঝখানটায় রাখবো যেহেতু, তাহলে কন্ট্রোল ই হয়েছে। এটাকে আমাদের একটু বোল্ড রাখতে হয় যাতে চোখে পড়ে, তাহলে আমরা কি করবো? সিলেক্ট করে নেবো, সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস বি প্রেস করলে বোল্ড হয়ে গেল। এটুকু হয়েছে। তার নিচে আমাদের ডেট দিতে হয়, তো ডেটটাকে কিন্তু আমরা বোল্ড করে রাখবো। তাহলে এখানে আমি আমি এটাকে কিভাবে নিয়ে আসবো, এখানে আমি যেরকম এটাকে কাটলাম, এখান থেকে কাটার পর আমি এখানে ছিলাম, এখান থেকে আমি এন্টার প্রেস করবো, চলে আসবো নিচে। নিচে আসার পর দেখো চলে আসছে আমাদের এই মাঝ বরাবর চলে আসছে, এখানেই চলে আসছে যেহেতু, তাহলে আমি এটাকে এদিকে করবো কিভাবে? আগে আমি টাইপ করে নিই ডেটটাকে, ডেট। নিচে যখন আমি একটা লাইন দিব, তো ওটাকে কিভাবে? আমি এই যে এটা দিলে তো আমার উপরে চলে আসে, তাহলে কি করবো? আমি শিফট প্রেস করে ওই মানে জিরোর পাশে যে আমাদের হাইফেন গুলো রয়েছে সেটাকে ক্লিক করলে আমাদের এরকম চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেছে। এটুকু দিলাম আমি। দেওয়ার পর এটাকে আমি লেফটে করব, লেফটে করলে আমি পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল এল প্রেস করব, চলে যাবে আমাদের লেফটে। এটুকু হলো, ঠিক আছে? এবার আমাদের নোটিশের যে বিষয়টা রয়েছে সেটাকে লিখবো আমরা। এটুকু আমি মানে ফাঁক করে মানে একটু ফাঁকা করে দিলাম বেশি করে, যাতে ভালো হয়, ঠিক আছে? দেখতে এখানে লিখবো আমরা, দেখুন, all the students and teachers are hereby informed that our school is going to celebrate Teachers' Day with great enthusiasm and respect. On this occasion, a special program will be organized to honor our respected teacher. All students are requested to attend the program and actively participate to make the event successful. Date of celebration, হ্যাঁ, আগেকার দিনে নোটিশ লিখতে মানে এত বড় করে লিখতাম, কিন্তু আমাদের খুঁজে টাইম লাগতো যে কোথায় কবে কবে হবে না হবে, কোথায় হবে খুঁজে পেতাম। কিন্তু আজকাল যে মডার্ন ডে রয়েছে নোটিশ, সেখানে কিন্তু আমাদের এখানে ডেট অফ সেলিব্রেশন বা তারিখ, ডেট, ঠিকানা কিন্তু ভালো করে আলাদা করে লেখা হয়। বিষয়টা আলাদা থাকবে আপনার মেন বোর্ডের নিচে, কিন্তু আপনার এটাকে ভালো করে লিখতে হবে এখানে, ঠিক আছে? যেমন আমরা ক্লাস 11-12 যখন পড়েছিলাম, আমাদের নোটিশ লিখেছিলাম আমরা, তো আমরা ওই প্যারাগ্রাফের মধ্যে ডেট লিখতাম যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু সেলিব্রেট দিস পার্টি অর দিস প্রোগ্রাম অন দ্যাট ডে অন দিস টাইম এন্ড দিস উইল কন্টিনিউ আপ টু দিস টাইম, এরকম করে কিন্তু আমি লিখতাম। বাট এখন যেটা প্রিফারেবল হয় সেটা হচ্ছে মানে আলাদা করে, যেটা মানে কি চোখে পড়ে লোক এখন বড় পড়ার টাইম নেই, লোক এখন খুঁজে দেখে যে হ্যাঁ মেইন বিষয়টা কি। মেন বিষয়টা হচ্ছে টিচার ডে সেলিব্রেশন হচ্ছে কবে হবে সেটা হবে, তাহলে এটাকে আমি হাইলাইট করে দেবো। একটু হাইলাইট মানে কি একটু বোল্ড করে দিলে এটা আমি চোখে পড়বো ভালো। ডেট অফ সেলিব্রেশন হচ্ছে কি 5th সেপ্টেম্বর। হ্যাঁ, টাইম হচ্ছে আমাদের 10 AM, ভেন্যু হচ্ছে কোথায়? স্কুল অডিটোরিয়াম, ঠিক আছে? এটুকু থাকলো। এই তিনটা হচ্ছে আমাদের একটু চোখে পড়ার বিষয়, ঠিক আছে? হ্যাঁ, এবার এইটুকু লেখার পর, হ্যাঁ, এখানে কিছু করার নেই। এখানে আমাদের যে নোটিশ থাকে, নোটিশের লাস্টের দিকে লিখতে হবে বাই অর্ডার, ঠিক আছে?
বাই বাই লিখলেও হয়, বাই অর্ডার লিখলেও হয়, তো আমি বাই লিখবো, ঠিক আছে, বাই অর্ডার। তো যেহেতু স্কুল থেকে, তো বাই অর্ডারটাকে বোল্ড করে দেবো, ঠিক আছে। তার নিচে স্কুল হেডমাস্টার বা যে থাকবে, বা এখানে এসডি লেখা যায়, ঠিক আছে, কি লেখা হয়, এসডি, ঠিক আছে, এসডি লিখে দিয়ে নিচে লিখতে দিয়ে তারপর, তো এসডি লিখবো না আমরা, এখন বাই অর্ডার লিখবো, যেহেতু স্কুলের টিচার এটাকে করেছে। হ্যাঁ, এসডি লিখে বাই অর্ডার হেডমাস্টার ইসলামপুর হাই স্কুল, আমি স্কুলের নাম তোমার যেতে থাকবে এটুকু দেওয়ার পর, হ্যাঁ, এবার তোমাদের ইচ্ছা মতো যতটুকু জায়গা ছাড়া চাইবে, এখানে যদি স্টাম্প পেপার থাকে তাহলে এটুকু ছাড়বে, না হলে কিন্তু এখানে স্কুলের নাম কিন্তু লিখতে হবে অবশ্যই, ঠিক আছে। ইসলামপুর হাই স্কুল, এটা আমাদের উপরে চলে যাচ্ছে, উপরে করা দরকার নেই, এখানে করবো আমরা। আমি মনে করি এটা প্যাড পেপার নেই আমাদের, আমরা জেরক্স পেপারে বের করবো, বা আমাদের রঙিন পেপারে বের করবো। তাহলে আমরা কিভাবে করবো, এটাকে নিচে করে দেবো, আমি একটু এন্টারপ্রাইজ করে নিচে চলে আসলো, এখানে লিখে দেবো আমি। দেখো, এই যে আমি নামটা লিখলাম প্রথমে, দেখো এখানে ছোট হাতের আছে, কিন্তু যখন আমরা নোটিস লিখি তখন কিন্তু প্রত্যেকটা লেটার কিন্তু, মানে এইচ ওয়ার্ডের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল হওয়া উচিত, অতি আবশ্যক, ঠিক আছে। কিভাবে করবো এটা আমি, তাহলে এটা করার জন্য আমি বারবার কি কেটে দিয়ে করব, না কেটে দিয়ে করার দরকার নেই আমাকে, কি করবো আমরা, এটাকে জাস্ট আমি পুরোটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে আমার এখানে ফন্ট পাবো আমরা, এই যে এখানে আছে, এখানে ক্যাপিটাল ইচ ওয়ার্ড করলে আমাদের দেখো প্রত্যেকটা ওয়ার্ড কি হলো এখন ক্যাপিটাল হয়ে গেল। তো দিস ইজ হাউ উই ক্যান মেক বিউটিফুল নোটিস ফর আওয়ার স্কুল অর অন বিহাফ অফ আওয়ার স্কুল, ওকে। সো এটুকু হলো আমাদের। দেখো এখানে স্পেলিংটাকে ভুল দেখাচ্ছে, এটা আমেরিকান ইংলিশ ইউটাকে ধরা হয় না, বাট ইসে ইংলিশে ধরা হয় যখন অনার, ঠিক আছে। তাহলে ভুল দেখাচ্ছে, এমনিতে কিন্তু ভুল ছিল না। যেখানে ভুল থাকবে সেটা কিন্তু দেখায় যে ভুল, এটা ইংলিশ নাম ইসলামপুর, এটা কিন্তু ইংলিশ নাম না, এটা আমাদের ইন্ডিয়ান নেম ইসলামপুর, তার জন্য কিন্তু এটা ভুল দেখাচ্ছে এখানে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এটা ভুল দেখাচ্ছে কারণ যেহেতু এখানে আমাদের এটা হয়ে গেছে ডবল ডবল, ঠিক আছে। এটুকু হলো। চলো, এবার আপনারা কি করবেন, এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আমাদের ডাইরেক্ট এখানে গিয়ে এখানে আমাদের অপশন পেয়ে যাবেন একটা প্রিন্ট। এই প্রিন্টে ক্লিক করলে আমরা কেমন পেজে নিব, কেমন স্টাইলে, দেখো এইটুকু দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউতে এরকম দেখাবে, ঠিক আছে, এরকম থাকবে বা নোটিশটা পুরোটা। এটাকে যদি চাও, যদি আমি এই পোর্ট হাজার পেজে নিচে লাগাবো, এটাকে নিচে লাগাতে পারবো, এটাকে আমি মাঝখানটা করতে চাইলে মাঝখানটা করতে পারবো, তোমার ইচ্ছা মতো কিন্তু ওটা মানে আপ ডাউন করতে পারো। পেজ সাইজ রয়েছে এ ফোর সাইজ এখানে। হ্যাঁ, এবার এখানে যদি একটা পেজ রয়েছে তাহলে একটা পেজ, কতগুলো পেজ প্রিন্ট আউট করবে ওগুলো আমাদের প্রিন্টারে যখন আমরা চুজ করবো তখন প্রিন্টারের কাছে এটা অপশন পেয়ে যাবো, ঠিক আছে। এখানে আমাদের প্রিন্টার নেই বলে আমাদের এখানে নেই, তো আমি এখানে প্রিন্ট করছি না, ঠিক আছে। তো হ্যাঁ, এই কাজটা কিন্তু শর্টকাটে করা যায়, কন্ট্রোল+পি প্রেস করলে কিন্তু প্রিন্টের অপশন চলে আসবে, ঠিক আছে। হুম, আমি এটাকে প্রিন্ট করবো না, এবার সেভ করে দেবো। তাহলে কন্ট্রোল+S প্রেস করলে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। আমি সেভ অ্যাজ করব, সেভ অ্যাজ মানে আমি আলাদা হিসাবে কিন্তু সেভ করতে চাই, মানে আমি ওই ওয়ার্ডে রাখতে চাই না। তো আমি এখানে ওয়ার্ড না করে আমি পিডিএফ করে দেবো, পিডিএফ করে দিলাম। পিডিএফ করার পর আমি এখানে ইসলামপুর হাই স্কুল লেখা আছে, তো ইসলামপুর হাই স্কুল না লিখে আমি নোটিস লিখে দিলাম, কি লিখলাম, নোটিস, নোটিস লিখলাম। নোটিশটাকে আমি কোথায় সেভ করবো, আমি এখানে ডকুমেন্টসে, আচ্ছা হ্যাঁ ডকুমেন্টসে থাক, আমি ডকুমেন্টসে সেভ করে রেখেছিলাম, তো সেভ হয়ে গেল, আমার এটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা একটা নোটিশ তৈরি করে নিতে পারি পাওয়ার পয়েন্ট এসের মাধ্যমে, এমএস ওয়ার্ডের মধ্যে। আই হোপ ভিডিওটাতে বোঝাতে পেরেছি, কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আমার দ্বারা আমি ক্ষমা প্রার্থী। আর আপনাদের কোনো রকম ডিমান্ড থাকলে, এই ভিডিওটা কিন্তু অনেকে ডিমান্ড করেছিল বলে আমি বানালাম আজকে ভিডিওটা। সো এর পরবর্তী ভিডিওতে আমরা এক্সেল আমরা করে নিচ্ছি অলরেডি, তো এমএস ওয়ার্ডও করে নিচ্ছি, তো এবার আমরা পাওয়ার পয়েন্ট বা এমএস পাওয়ার পয়েন্ট যেটা হয় সেটা নিয়ে একটু কাজ করবো, ঠিক আছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, পাশে দেখো। এবং আই হোপ গ্রুপ সি ইন্টারভিউর আগে আগে বা গ্রুপ সি যে পরীক্ষা আছে নেক্সট এক্সামিনেশন, তার আগে আগে আমি সবগুলো টপিক কভার করিয়ে দেবো, যেগুলো যেগুলো টপিক থেকে এখানে কোয়েশ্চেন আসবে। So thank you everybody.